আমার নবী সেদিন যা বলবেন আল্লাহ তাই করবেন। বলবেন হুজুর নবীজি উকিলদের সভাপতি থাকবেন, তাইলে উকিল কারা? ওলি আল্লাহরা। ওলি আল্লাহরা সুপারিশ করবে, আমার নবী সুপারিশ করবে। সেদিন নবী হবেন সুপারিশ করনেওয়ালা, ওলি আল্লাহরা হবেন সুপারিশ করনেওয়ালা, আর আমি গুনাহগার হইলাম সুপারিশ গ্রহণ করনেওয়ালা। আমি গুনাহগার হইলাম সুপারিশের ভিখারি কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মতো নয়, আমি নবীর মতো না। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে, কারো তুলনা চলতো না। শফিউল্লাহ বানাইছে। ইব্রাহিম নবীর কত সৌভাগ্য, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বানাইছে। ঈসা নবীর কত সৌভাগ্য, আল্লাহ তারা রূহুল্লাহ বানাইছে। মুসা নবীর কত সৌভাগ্য, মুসা নবীরে আল্লাহ কালিমুল্লাহ বানাইছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন দা মেইন টাইম, এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথা থেকে যেন হঠাৎ করে আমাদের মাঝে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। নবী এসে আগের থেকে আমাদের কোনো কথা নবী শোনেন নাই, কিন্তু হঠাৎ করে এইমাত্র নবী আগমন করলেন। আগমন করার পরে নবী আমাদেরকে ডাইকা বলে, সাহাবীরা রে, আদম নবী শফিউল্লাহ তোমরা ঠিক বলেছ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাও ঠিক বলেছ, মুসা নবী কালিমুল্লাহ তাও অত্যন্ত সুন্দর বলেছ, ঈসা নবীর আল্লাহ রূহুল্লাহ বানাইছেন তাও সঠিক বলেছ, কিন্তু আলা সাবধান, আলা সাবধান, আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী শফিউল্লাহ না, আমি নবী খলিলুল্লাহ না, আমি নবী কালিমুল্লাহ না, আমি নবী রূহুল্লাহ না, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী এই কথা বলার পরে নবী বলেন, শোনো, আদম নবী শফিউল্লাহ, কিন্তু হাসরের ময়দানে আদম নবী থাকবে আমি নবীর কদম মোবারকের নিচে। জোরে কর, সহিহ সনদের হাদিস। নবী বলছেন এরা সব থাকবে আমি নবীর কদম মোবারকের নিচে। আদম নবী আল্লাহর কাহারে সুরত থেকে বাঁচার জন্য আমি নবীর কদম মোবারকের নিচে আশ্রয় নিবে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী আল্লাহর কাহারে সুরত থেকে বাঁচার জন্য, রব্বুল ইজ্জাতের রাগান্বিত অবস্থা থেকে বাঁচার জন্য সেদিন আমি নবীর কদম মোবারকের নিচে সমস্ত নবী রাসূলরা পানাহ নিবে। আরে বেয়াকল রে বেয়াকল, তুমি কেমনে নবীরে তোমার মতো বলো? নবীকে সেদিন হাসরের ময়দানে বিচারের জন্য আল্লাহ যখন হাসর বানাবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম রবের উদ্দেশ্যে কথা বলবো আমি। সেদিন হাসরের ময়দানে সর্বপ্রথম আমার কথাই আল্লাহ গ্রহণ করবেন। সেদিন সর্বপ্রথম সুপারিশ করব আমি নবী। আর আমার প্রথম সুপারিশ থেকে শেষ পর্যন্ত যতজনের জন্য যতবার আমি নবী সুপারিশ করব, আমার আল্লাহ ওয়াদা দিছেন সেদিন আমার প্রত্যেকটা সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আরে আমি যদি ঈমান নিয়ে মারা যাই, আমি যদি ঈমান নিয়ে হাসরের ময়দানে ওঠার সুযোগ পাই, সেই দিন আমি সুপারিশ করার ক্ষমতা দয়া করে আল্লাহ যদি দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু সর্বপ্রথম আমি হইলাম আমার নবীর সুপারিশের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম শুধু আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবীর মর্যাদার কথা বলেছেন, তারা কেউ বলেন নাই ওই নবীদের মর্যাদা আমার নবীর চাইতে বেশি। এই কথা কোন সাহাবী বলেন নাই, কিংবা আমার নবীর সমান এই কথাটাও কোন সাহাবী বলেন নাই। কিন্তু আমার নবী আয়েশা তাদের কথার জবাব দিলেন, প্রতিবাদ করলেন। নবী বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, শফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ ঠিক, কিন্তু আলা সাবধান, আমার ব্যাপারে সাবধান। ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিব। হাবিবুল্লাহর মর্যাদা কত জানো? হাবিবুল্লাহর মর্যাদা হইল
হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় রব্বুল আলামিন নিজে তার বাড়ির সশরীরে মেহমান বানায়। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি বলো তোমার মত? তো নবীরে তো আল্লাহ রজব মাসের, এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাইতে আমার নবীরে মেরাজে নিছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তুই জিয়া গুইরাই গাজা, ঠিক আছে না? যে তুমি যদি নবীর মতন হও বা নবী যদি তোমার মতন হয়, তাহলে নবীর আল্লাহ মেরাজে নিছে, তুইও যা মেরাজে গিয়ে ঘুরাই, তাহলে বুঝবো যেন হ নবী তোর মতো। দেখ কলের দল। রব্বুল ইজ্জাত বলেন, আমি রব্বুল আলামিন আরশে আজিমের ডান পাশে যাদেরকে জায়গা দিব তারা বড়ই ভাগ্যবান। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেমনে তারা ভাগ্যবান? নবী বলেন, তারা ভাগ্যবান হয়েছে এইভাবে, আরশে আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন তাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন এবং এরাই জান্নাতে যাবে প্রত্যেকটা ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ।